কৃষক ভাইদেরকে বলতে চাই, এই আমার মোহনপুর অঞ্চলের পানের যাদের বর আছে অধিকাংশই তারা সেই পানের উপর নির্ভরশীল, কিন্তু পানের যে কি সমস্যা সেইটি এখন পর্যন্ত আমরা কেউ রহস্য উদ্ঘাটন করতে পারছি না। আমরা বলতে চাই আমাদের কাজ হবে এই মোহনপুর, প্রিয় মোহনপুরবাসীর জন্য পানে যে কি কারণে পান বিনষ্ট হচ্ছে সেইটি রিসার্চ করে করে বের করাই হবে আমাদের অন্যতম প্রধান কাজ। এই মোহনপুরবাসীর প্রাণের দাবি আমরা ভিতরে ভিতরে গেছি, অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে রাস্তা, বিশেষ করে ওই হচ্ছে ড্রেন, বিশেষ করে পানি নিষ্কাশন, এটা অপরিকল্পিত হয়েছে। পরিকল্পিত ভাবে কিভাবে আমরা বিভিন্ন জায়গায় মায়েদের বোনদের কাছে গেছি, তারা আমাকে একটা কথা বলেছে, আমাদের এই রাস্তাটা করে দেন, আমাদের এই ড্রেনটা করে দেন, আমাদের এই কালভারটা করে দেন, আমাদের এই মসজিদটার ব্যবস্থা করেন, আমাদের এই মন্দিরটার ব্যবস্থা করেন, আমাদের এই গির্জাটার ব্যবস্থা করেন। আমরা বলতে চাই আপনাদের প্রতিনিধি হিসাবে আমি কাজ করতে চাই, আমার জীবন বাজি রেখে আপনাদের সাথে আমি কাজ করতে চাই। যে শিক্ষা আমাদের নেতা তারেক রহমান দিয়েছেন, যে শিক্ষা আমাদেরকে মরহুম বেগম খালেদা জিয়া দিয়েছেন, যে শিক্ষা আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দিয়েছেন, আমরা সেই বাংলাদেশের মানুষ। আপনারা ভোট দেবে, আপনাদের প্রতিনিধি হিসাবে আমি কথা দিতে চাই, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো আপনাদের হয়ে মহান জাতীয় সংসদে এবং সব জায়গায় আমি ইনশাআল্লাহ আপনাদের কথা বলবো, আপনাদের কাজ করব। এবং আপনারা ওই যে বললাম সমালোচনা করে লাভ নেই, কাজ করতে হবে। আমি আপনাদের জন্য কাজ করতে চাই। পরিশেষে শুধু এটুকু বলতে চাই, শুধু এটুকু বলতে চাই, 2018 সালে আমি ভোটে দাঁড়িয়েছিলাম, আপনারা আমার জন্য চেষ্টা করেছেন, অনেক মায়েরা লাঞ্ছিত হয়েছেন, অনেক ভাইয়েরা লাঞ্ছিত হয়েছেন। আমি শুধু এইটুকু বলতে চাই, আপনারা কেউ প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনারা কেউ প্রতিহিংসা রাখবেন না। আমরা বলেছি বনের বাঘে যদি কাউকে খায় তাকে রক্ষা করা যায়, মনের বাঘে কাউকে খেলে তাকে রক্ষা করা যায় না। নির্বাচনের যে পরিবেশ, এই পরিবেশের ধরে রাখার দায়িত্ব হচ্ছে এই আপনাদের জনগণের। আর রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, ওই প্রশাসনের সবাইকে বলতে চাই, আপনাদের কারো যদি মাথায় কোনো ময়লা থাকে, ওই যে বলে না মোটরসাইকেলের হেডে কিছু ময়লা পড়ে যায় ইঞ্জিনে, সেইটি রাখা যাবে না, পরিষ্কার করে ফেলুন। এই নির্বাচনের আয়োজক এই দেশের জনগণ, এরা মুখের সোনার চামচ অথবা রূপার কাঠি দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আয়োজন হয় নাই। এই জন্য জীবন দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে, মানুষকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। সেই জন্য এইটি কোনো প্রহসনের নির্বাচন হতে দেওয়া যাবে না, এইটি কোনো বিনা ভোটের নির্বাচন হতে দেওয়া যাবে না, এইটি কোনো জালিয়াতের নির্বাচন হতে দেওয়া যাবে না, এইটি পরের দিনের ভোট আগের রাতে হতে দেওয়া যাবে না। আর এইটি তুমি আমি আর দামের নির্বাচন নয়, এই নির্বাচন হচ্ছে জনগণের। সেই জন্য আমরা বলি সিরাতাল মুস্তাকিম, সোজা পথে থাকবেন। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, সেই জনগণকে নিয়ে টাল বাহানা করবেন না, তাহলে জনগণ আপনাদেরকে কখনোই ক্ষমা করবে না। সব শেষে আপনাদের কাছে আমার ভুল ত্রুটি হতেও পারে, আমি মানুষ, সেই জন্য ক্ষমা প্রার্থনা করে শুধুমাত্র আপনাদের কাছে ধানের শীষ প্রতীকে একটা করে ভোট দিবেন, ধানের শীষকে হেফাজত করবেন। আমি ইনশাল্লাহ ধানের শীষ বিজয় হলে আমি আপনাদের সব সময় পাশে থাকবো।